আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বুয়েট অ্যাডমিশন টেস্টে আসা ফিজিক্সের একটা প্রবলেম সলভ করব। আচ্ছা, প্রবলেমটা হলো, হাবলু খেয়াল করলো 2 মিলিমিটার ব্যাসার্ধের একটি বৃষ্টির ফোঁটা 250 মিটার উচ্চতা থেকে মাটিতে পড়ছে। বৃষ্টির ফোঁটার উপর অভিকর্ষ বল কতটা কাজ করবে? আচ্ছা, সো আমরা ফার্স্টে ধরে নেই যে এটা হলো গ্রাউন্ড। ধরে নিই যে এটা হলো গ্রাউন্ড, আর বৃষ্টির ফোঁটাটা পড়ছে 250 মিটার উচ্চতা থেকে। আচ্ছা, তো ধরে নিলাম যে এটা 250 মিটার উচ্চতা। আর যেহেতু বৃষ্টির ফোঁটা পড়ছে, তো বৃষ্টির ফোঁটা একটা ধরে নিই যে, আচ্ছা, ধরে নিলাম যে এটা সেই বৃষ্টির ফোঁটা। আচ্ছা, এটা পড়ছে হলো 250 মিটার উচ্চতা থেকে। আচ্ছা, তাহলে উচ্চতা এইচ এর মানটা হলো 250 মিটার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বলেছে অভিকর্ষ বল কতটা কাজ করবে। আচ্ছা, তো আমরা অভিকর্ষ বল কৃতকাজের ক্ষেত্রে সূত্রটা কিভাবে জানি, মানে কৃতকাজের ক্ষেত্রে সূত্রটা কি ছিল, যে কৃতকাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ। এটাই কিন্তু অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ। আচ্ছা, তো এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে, কোশ্চেনে হলো ব্যাসার্ধের মান দিয়েছে, বৃষ্টির ফোঁটার যে ব্যাসার্ধ ওটার মান দিয়েছে, আর উচ্চতা দেওয়া আছে। আর অভিকর্ষ ত্বরণের মান তো আমরা জানি, কিন্তু এখানে কিন্তু কোনোভাবে ভর দেওয়া নাই, মানে এম, এই মাসের মানটা দেওয়া নাই। এটা আমাকে কোনোভাবে বের করে নিতে হবে। আচ্ছা, তো আমরা ঘনত্বর সূত্রটা কি জানতাম? আহ এই যে এখানে লিখছি, ঘনত্বর সূত্রটা ছিল রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। তা ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন। তাহলে ভরকে আমরা কি লিখতে পারি? ভর এম ইজ ইকুয়াল টু ঘনত্ব ইন্টু ভি, মানে ঘনত্ব ইন্টু আয়তন। আচ্ছা, তো ঘনত্ব তো আমরা জানি যে বৃষ্টির পানি মানেই, মানে পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, এটা আমরা জানি। তাহলে এখানে আয়তন ভি এর মানটা কিভাবে বের করতে পারি? আচ্ছা, আমরা যদি এই বৃষ্টির ফোঁটা যেটা এখানে আঁকালাম, এই বৃষ্টির ফোঁটাটাকে যদি আমরা একটু জুম করি, ধরে নিলাম যে বৃষ্টির ফোঁটাকে আমি জুম করে আনলাম, এই যে এটা সেই বৃষ্টির ফোঁটা। আচ্ছা, এটাকে জাস্ট আমি জুম করে দেখাচ্ছি আর কি। তো এই বৃষ্টির ফোঁটাটা গোলক আকৃতির না? অবশ্যই দেখে বোঝা যাচ্ছে কমন সেন্স দিয়ে যে গোলক আকৃতির। তো আমার কোশ্চিনে দেওয়া আছে বৃষ্টির ফোঁটার ব্যাসার্ধের মান, অর্থাৎ এখানে যে একটা গোলক আছে, গোলকের ব্যাসার্ধের মানটা দেওয়া আছে। আচ্ছা, তো এখানে ভর ইজ ইকাল টু রো ইন্টু, আচ্ছা, এবার আমরা 9 10 বা ছোট থাকতে নিশ্চয়ই গোলকের আয়তনের সূত্র পড়েছিলাম। তো কোনো গোলকের আয়তনের সূত্রটা কি ছিল? 4/3 পাই আর কিউ। এখানে আর এর পরিচয়টা হলো এই গোলকের ব্যাসার্ধ। আচ্ছা, তো আমরা তো এখন সবকিছুর মানই পেয়ে গেলাম, এবার জাস্ট বসালে হয়ে যাবে। আচ্ছা, মাসের মান এখান থেকে কি কি পেলাম? রো ইন্টু 4/3 পাই আর কিউ। আচ্ছা, তো এম এর মানটা এখানে বসিয়ে দেই। রো মানে ঘনত্ব ইন্টু 4/3 পাই আর কিউ। আচ্ছা, আর জি এর মান তো জানি আমরা, আর এইচ এর মান জানি। আচ্ছা, এখন কিন্তু সবকিছুর মান আমরা জানি, জাস্ট এখন মানগুলো বসালেই, আমার ক্যালকুলেশন করলেই ম্যাথটা মিলে যাবে। আচ্ছা, তো ঘনত্বের মান কি জানি? পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। তো 1000 ইন্টু 4/3 ইন্টু পায়ের মান কি জানি আমরা? 3.1416 ইন্টু, আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাচ্ছে, কোশ্চিনে কিন্তু ব্যাসার্ধটা মিলিমিটারে দেওয়া আছে, 2 মিলিমিটার। কিন্তু আমাকে যেহেতু এসআই এককে আমি ক্যালকুলেশন করছি, তাহলে অবশ্যই মিটারে কনভার্ট করে নিতে হবে। আচ্ছা, তো মিলিমিটারকে মিটারে কনভার্ট করতে হলে অবশ্যই 10⁻³ গুণ দিতে হবে, আর এটার কিউব হবে।
আর জি এর মানটা কি জানি আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এইচ এর মানটা দেওয়া আছে 250 মিটার। আচ্ছা, এখন এখান থেকে যদি ক্যালকুলেশন করি, তাহলে ফাইনাল যে রেজাল্টটা আসবে সেটা হলো 0.0821 এত জুল। এটাই হলো অভিকর্ষ বল দ্বারা বা অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। আচ্ছা, তো আশা করি ম্যাথটা ক্লিয়ার। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম এভরিওয়ান।